কিছু সমালোচনা করেছে আল্লামা ফুলতলি সাহেব কিবলা, তার কিতাবের কোনো ইলিম টিলিম ছিল না, তিনি একজন কারি সাহেব আর একজন পীর সাহেব। হযরত সাহেব কিবলা নাকি নিজের দস্তখতটা ঠিকমতো শুদ্ধ করে দস্তখত দিতে পারতেন না। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এর চাইতে বড় মিথ্যাবাদী আর কে হইতে পারে? নিজের দস্তখত না জেনে তিনি রামপুর মাতলাউল উলুম রামপুর তৎকালীন যুগে এই গোটা ভারত উপমহাদেশের মধ্যে হাদিস শাস্ত্রের উচ্চশিক্ষার অন্যতম একটা প্রতিষ্ঠান ছিল। শুধু ভারত উপমহাদেশের নয়, বরং ভারত উপমহাদেশের বাহিরের অনেক ছাত্ররা এই মাদ্রাসায় হাজির হয়ে তারা হাদিস শরীফের দর্শ নিতেন এবং সনদ নিতেন। দুনিয়ার বিভিন্ন দেশের যেই সমস্ত সহপাঠী ছিলেন, ক্লাসমেট ছিলেন, পরীক্ষা দিয়া প্রতিযোগিতামূলকভাবে তাদের মধ্যে তিনি ফার্স্ট হইতে পেরেছেন। তিনি নিজে নাকি নিজের দস্তখতটা শুদ্ধ করে দিতে পারতেন না। হাস্যকর। আমরা এই কথাগুলো শুনলে বলবো যে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। দস্তখত শুদ্ধ করে দিতে পারতেন না, হাস্যকর এই ধরনের বক্তব্য। হাজরিনে কেরাম, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মধ্যে নেক আমল কতটুকু ছিল? সমালোচকরা বলে যে তিনি মসজিদে হাজির হইয়া নামাজ পড়তেন না। তাদের সমালোচনার এই একটা অংশ, তিনি মসজিদে হাজির হইয়া নামাজ পড়তেন না। সফরের হালতে একজন মুসাফির ব্যক্তি কখন কিভাবে নামাজ পড়বেন মাসআলা যাদের জানা আছে, যদি তারা মাসআলাগুলো জানতো সমালোচনা করতো না। এবারে শুনেন, আমার 10 বছরের অভিজ্ঞতার কথা আমি বলি। 10 বছর আমি ফুলতলি মাদ্রাসায় খেদমতে ছিলাম, 10 বছর। আপনারা জানেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সপ্তাহের জুমাবার সিলেটে জুমার নামাজ আদায় করার পর ওইখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করতেন। ফুলতলিতে অবস্থান করতেন সপ্তাহের 2 দিন। জুমাবারে এখান থেকে গেলেন, শনিবার এবং রবিবার 2 দিন ফুলতলি সাহেব বাড়িতে অবস্থান করতেন এবং সোমবার সকালবেলা তিনি সাহেব বাড়ির থেকে সফরের উদ্দেশ্যে রওনা করতেন। 10টা বছর আমি দেখেছি। 1 বছরে 52 সপ্তাহ যদি হয়, তাহলে 10 বছরে কত সপ্তাহ? 52 সপ্তাহ, 520 সপ্তাহ। 520 সপ্তাহ। 520 সপ্তাহকে যদি আমরা 2 দিয়া গুণ দেই, তাহলে কত হবে? কত দিন হবে? 2 দিন করে আমি পাইতাম প্রতি সপ্তাহে। 1040 1044 দিন আমি সাহেব বাড়িতে হযরত সাহেব কিবলাকে দেখেছি। 1044 দিন। 1044 দিনের মধ্যে প্রতিদিন কয় ওয়াক্তের আজান হইতো মসজিদে? 5 ওয়াক্ত। এই 1040 দিনের মধ্যে এই প্রতিদিন 5 ওয়াক্ত, একদম ফজরের নামাজ সহ প্রতিদিন 5 ওয়াক্ত হযরত সাহেব কিবলাকে আজানের সাথে সাথে আমি মসজিদে দেখেছি। ইমাম সাহেব কেরাত শুরু করেছেন, নামাজ শুরু হয়ে গেছে, এরপরে সাহেব কিবলা এসে নামাজে শরিক হয়েছেন। আমার 10 বছরের জীবনে একটা ওয়াক্ত আমি দেখি নাই। বড় মজার বিষয়। একদিন ক্লাস চলতেছে, আমরা মাদ্রাসায় পড়াইতেছি, হঠাৎ করে শোনা গেল আজান। আমাদের ওই মসজিদের নির্ধারিত একজন মুয়াজ্জিন ছিলেন, মুয়াজ্জিন আজান দিতেন। হঠাৎ করে আজান শুনলাম, হযরত সাহেব কিবলার কণ্ঠ, সাহেব কিবলা আজান দিতেছেন। সাহেব কিবলার আজান শোনার পর আমরা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে মুয়াজ্জিন সাহেব তাহলে কোথায়। দৌড়াইয়া আমরা গেলাম মসজিদে। যাওয়ার পর সাহেব কিবলা বলেন যে আজানের সময় হয়ে গেছে, আমি দেখলাম যে এখানে কেউ নাই, এই কারণে সময় হওয়ার সাথে সাথে আমি নিজেই আজান দিয়েছি। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, 10টা বছর একটা ওয়াক্ত ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আর এরপরে সাহেব কিবলার নামাজে শরিক হয়েছেন, একদিনও পাই নাই। আজানের সাথে সাথে মসজিদে হাজির হয়েছেন।
তাহলে যেই নিন্দুকেরা বলে তিনি মসজিদে জামাতে নামাজ পড়েন না, এই লোকগুলো সত্যবাদী না মিথ্যাবাদী? এটা তো কারো শুনে আমি গল্প করতেছি না ভাই, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমার দেখা ঘটনার থেকে আমি বলতেছি। তাহলে এই যদি হয় অবস্থা, তার মধ্যে নেক আমল ছিল কি ছিল না? ছিল। হাজিরিন, তাহলে ইমানও আছে, ইমানটা তাও উঁচু পর্যায়ের ইমান। নেক আমলও আছে, আমলের হিসাব নিকাশ করা, তার আমলের কোয়ালিটি যেটা নির্ধারণ করার ক্ষমতা তো আমাদের নাই। তার ইবাদত বন্দেগী কোন কোয়ালিটির ছিল এটা হিসাব করে বের করার ক্ষমতা আমাদের নাই। তবে নেক আমল তার মধ্যে ছিল, এটা আমরা মানতে বাধ্য। তারপরে থাকলো আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহ দেওয়া। হযরত সাহেব কিবলার মধ্যে এটা ছিল কি ছিল না? সারা বছর যে ওয়াজ, সারা জীবন যে ওয়াজ করেছেন, মানুষকে ওয়াজ করে শুনায়েছেন, ভালো কাজের আদেশ করেছেন, ওয়ান্নাহি আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করেছেন। তাহলে ইমানও আছে, নেক আমলও আছে, আল আমরু বিল মারুফ আছে, আন্নাহি আনিল মুনকারও আছে। এই চারটা বিষয় যাদের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় এরা বিফল মানুষ নয়, এরা সফল কাম। এরা কারা? সফল কাম। তাহলে কামিয়াব, তু জাহানের কামিয়াব একজন ব্যক্তিত্ব ছিলেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জিন্দাবাদ।